আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তোবা এই নিউজটা জানেন যে আমার আম্মু এই দুনিয়ার মায়া ত্যাগ করছে। এই জন্য আজকে শনিবার, এক সপ্তাহ হয়ে গেল। গত শনিবার রাত 10:30 থেকে 11টার মধ্যে আমার হাতে আমার আম্মু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আম্মুর মাথাটা আমার হাতেই ছিল। তো এত কিছু আমি বলতে চাই না, শেয়ার করতে চাই না। অনেকেই আমাকে মেসেজ করছে, ফোন করছে, এই করছে, আমাকে পায় নাই। আমার আম্মু যে এত তাড়াতাড়ি চলে যাবো এটা আমি কল্পনাও করিনি কখনো। এখনো আমার কাছে মনে হয় না যে আম্মু পৃথিবীতে নাই, আমার কাছে নাই। আমার কাছে মনে হচ্ছে আম্মু কোথাও গেছে বা বাজারে গেছে, আইসা পড়বে। আমি সব সময় বাসায় ঢুকেই মা বলে আগে ডাক দিই। আম্মু যদি খাবার বাইরে না দেয় তার আমি খাই না। এত বড় হয়ে গেছি, সবসময় আম্মুর হাতের খাবারই আমি খাই। আজকে এক সপ্তাহ যাবত আম্মু খাবার দিতেছে না। আমি যে কতটা কষ্ট ফিল করি নিজে নিজে, যাদের বাবা মা হারাইছে তারাই অনুভব করতে পারে যে আমার কষ্টটা। এখন আমি এই ভিডিওটা করতেছি মূলত দুইটা কারণের জন্য। একটা, আমার আম্মুর কিছু স্মৃতি আছে আমার এই ইউটিউবে। দ্বিতীয়ত, মৃত্যু অনিবার্য। জন্ম নিলে মৃত্যু হবে, এটাই চরম বাস্তবতা। যখন আমি থাকবো না এই পৃথিবীতে, তখন আমার পরের জেনারেশন যদি, পরবর্তী আমার জেনারেশনের কেউ দেখলে যাতে তারা রিয়েলাইজ করে যে আমার আম্মু আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি বাবা হই, আমার মেয়ের বয়স মাত্র 47 দিন। আমার মেয়েটাকে ঠিক মতো আম্মু কোলেও নিতে পারলো না। তারপর আমি তো সারা জীবন বাবার যেই ভালোবাসাগুলো দিতে পারবো, দাদির যে ভালোবাসাটা, ওই গ্যাপটা ওর সারা জীবনই থাকবে। যেমন আমার ছিল, আমার দাদা দাদিকে আমরা পাই নাই। আমার আম্মুর ব্যাপারে আমি কত বলবো, বলার আমার কাছে কোনো শব্দই নেই। কিন্তু তারপরও তারা যারা আমার আম্মুর সাথে ক্লোজ ছিলেন তারা অবশ্যই আমার আম্মুকে মাফ করে দিবেন। আর এই ভিডিওর মাধ্যমে হয়তো বা অনেকেই দেখবে যারা বাইরে আছে, অথবা যারা জানতে পারেন এমন আছে অনেকজন এর মাধ্যমে জানবো। আমার আম্মুর সাথে যদি আপনাদের কোনো লেনদেন থাকে, অথবা আমার আম্মু জেনে হোক অবুঝে হোক আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, তাকে মাফ করে দিবেন। আর কোনো লেনদেন যদি দেনা পাওনা থাকে অবশ্যই আমাকে, আমার বাবাকে ইনফর্ম করবেন, ইনশাল্লাহ আমরা পরিশোধ করে দেব। আর আমার মার জন্য অবশ্যই আপনারা মন থেকে দোয়া করবেন। এখন আমার শোল্ডারে অনেক কিছু, আমাকে এখন আরো দায়িত্ববান হতে হবে। আমার বাবা অসুস্থ, সবকিছু মিলাই জিলাই সবকিছু এখন আমার হ্যান্ডেল করতে হবে। আমার বোন আছে, ভাগনা ভাগ্নি, এভরিথিং, এই বাড়ি ঘর সয় সম্পত্তি, এগুলো দিয়ে কি করব যদি মাই না থাকে। অনেক চেষ্টা করছিলাম আম্মুকে নিয়ে, কত কত মেডিকেল গেলাম, বাংলাদেশের কোনো কিছু আর বাদ রাখিনি।
যে যেখানে বলছে, যে যেটা বলছে সেখানেই তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়েছে। এই মেডিকেল সেই মেডিকেল, ধানমন্ডিতে, ল্যাবেডে, আলমানারে, সুপার ম্যাক্সে, স্কোয়ারে, যা যা আপনি ভাবতে পারেন, মেডিক্স টেডিক্স যা আছে সব হসপিটালে দৌড়াদৌড়ি করা হয়েছে। শুধু একটাই হোপ, হোপ ছিল যে আম্মু রিকভার করবে। আমি এখন যখন আম্মুর সাথে কত মেমোরিজ, আর আমি আমার বাবা মার সাথে অনেক ক্লোজ। আমার বাবার সাথে যত ক্লোজ তার চাইতেও বেশি ক্লোজ ছিলাম আমি আমার মায়ের সাথে। আমার মার সাথে আমার সম্পর্কটা ছিল আত্মার। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আমি তো জানি যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এই পেনটা আমার ভিতরে সবসময় থেকে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, আম্মুর জন্য, আমার পরিবারের জন্য। হয়তোবা আমি অনেক কিছুই বলতে চাইছিলাম যেগুলো এখন মাথা আসতেছে না। আর যারা আমার সাথে যোগাযোগ করার ট্রাই করতেছেন, তারা বেশি পেরেশানি হবেন না। আমি ঠিক আছি, জাস্ট আমাকে টাইম দেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। এখন আমার অনেক কিছু মেনটেন করতে হয়, আমার বাসায় মেনটেন করতে হয়। আমার বাসা ধরতে গেলে পুরো খালি, যেহেতু আমার মেয়েটাও ছোট, আমি সব কিছু মিলাই ঝিলাই মেনটেন করতেছি। আর এই তো, দোয়া করবেন আমার মেয়ের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য, বিশেষ করে আমার আম্মুর জন্য। ওফ, এতটুকুই বলার ছিল। আরো বেশি কিছু আমি তেমন আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। পরিশেষে একটা কথাই আপনাদের সাজেস্ট করব, আপনাদের যারা বাবা মা জীবিত আছে তাদের সেবা করেন, তাদের কথা শুনেন। বাবা মা কি জিনিস হয়তোবা থাকতে আমি অনুভব করিনি। আর নামাজ কালাম পড়বেন অবশ্যই, যেহেতু আমরা মুসলমান। সন্তানের দোয়া অনেক কার্যকর বাবা মার জন্য। এটাই বলার ছিল, জানি না আবার কখন আপনাদের সাথে কিছু শেয়ার করব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, পরিবারের খেয়াল রাখেন।